হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। জন্মাষ্টমী কিন্তু ওর জন্য কিন্তু গোপালদের অঙ্গরাজ করা হচ্ছে। আর এই যে সিংহাসনটা দেখছো, এটা আমার দাদা নিজে হাতে বানিয়েছে। তারপরে আমরা বাজারঘাট করে চলে এসেছি। আর এই যে জামাটা দেখছো না, এটা কিন্তু আমার মা নিজে হাতে গোপালদের জন্য বানিয়েছে। তারপর সন্ধ্যের দিকে আমরা ভোগ রান্নার প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা রাত 12টা-2-এর পর জন্মাষ্টমীটা পালন করব, তার জন্য। আর এখানে ভোগ রান্নার সময় অবশ্যই কিন্তু মুখে কোনো কাপড় বেঁধে নিতে হবে, কারণ এটা আমরা ভগবানের নামে নিবেদন করব, তার জন্য। আর তারপর এখানে আমি পোলাওটা বানিয়ে নিয়েছি, আর আমার ভোগ রান্না প্রায় কমপ্লিট। তারপর আমি পুজোর জন্য থালাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো প্রথমে এখানে ভাজাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর গোপাল যেগুলো খেতে ভালোবাসে তার কিছু সামগ্রিক, যেমন লুচি, মিষ্টি, নাড়ু, তালের বড়া, এগুলোই। আর জানো তো, আমার কিন্তু দুটো গোপাল, একজনের নাম লাড্ডু আর একজনের নাম গোপাল। আর গোপালদের আজকে অনেক মিষ্টি লাগছিলো দেখতে। তারপরে অন্য থালাতে আমি 5 রকমের মিষ্টি আর কিছু খেজুর আর কিছু চকলেট নিয়ে নিয়েছি। যেহেতু দুটো গোপাল, ওর জন্য দুজনের জন্য 4টে চকলেট এনেছি। তারপরে আমি কিছু ফল কেটে নিয়েছি। ফল কেটে নেওয়ার পর যেটা একদম দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তুলসীপত্র। তুলসীপত্র ছাড়া কৃষ্ণ পুজো একদম অসম্পূর্ণ থাকে। তারপরে আমরা রেডিমেডি হয়ে নিয়ে কিছু কীর্তন করছিলাম সন্ধে অবধি। 12টা 2 যেই বেজে গেছে, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তারপর কিন্তু কৃষ্ণকে স্নানের জন্য পঞ্চদ্রব্য মিশিয়ে জল করে নিয়ে স্নান করাচ্ছি। আর এটা আমি 108 বার জলটা ঢেলেছি। আর তখন মন্ত্রটা বলতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আর অবশ্যই তখন শাক বাজাবে, উলু দেবে, ঠিক আছে? আর এখানে পঞ্চদ্রব্য বলতে বোঝানো হয়েছে দুধ, ঘি, মধু, চিনি, দই। তারপরে আমি গোপালদেরকে একদম রেডি করে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর দেখো গোপু সোনাদের কত মিষ্টি লাগছে দেখতে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। আর ওদেরকে এত সুন্দরভাবে সাজিয়েছি, আর সিংহাসনটাতে বসানোর পর মনে হচ্ছিল সিংহাসনটা ওদের জন্যই তৈরি হয়েছে। আর অনেক মিষ্টি লাগছিল, পুরো একদম ভরে গেছে। তারপরে ভোগ দিয়ে আমি পুজো কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। টাটা।